আকাশে প্রতিদ্বন্দ্বী দুই যুদ্ধবিমানের লড়াই বিরল নয়, কিন্তু যদি প্রায় ১৯০ কিলোমিটার দূরে থাকা যুদ্ধবিমানকে ক্ষেপণাস্ত্রের আঘাতে আকাশেই বিধ্বস্ত করা হয়, তাহলে সেটিকে বিস্ময়কর ঘটনাই বলা যায়। পাইলট বুঝে ওঠার আগেই সব শেষ। আধুনিক আকাশযুদ্ধে ঠিক এমন ঘটনা ঘটিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে রাশিয়ার দীর্ঘপাল্লার আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র R-37M। সম্প্রতি ইউক্রেনের পোলতাভা অঞ্চলের আকাশে একটি মিগ-29 যুদ্ধবিমান ধ্বংসের ঘটনায় সামরিক বিশ্লেষকদের হিসাব পাল্টে গেছে। প্রথমে অনেকেই মনে করেছিলেন এই কৃতিত্ব শুধুই রাশিয়ার অত্যাধুনিক Su-35S যুদ্ধবিমানের, কিন্তু পরে বিশ্লেষণে উঠে আসে এই ঘটনার প্রকৃত নায়ক Su-35 নয়, বরং তার বহন করা R-37M দূরপাল্লার ক্ষেপণাস্ত্র। গত শুক্রবার রাতে ইউক্রেনের পোলতাভা অঞ্চলে একটি মিগ-29 বিমান হারানোর বিষয়ে ইউক্রেনীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। বিভিন্ন সামরিক সূত্রের দাবি, রাশিয়ার নিয়ন্ত্রিত বেলগরদ অঞ্চলের আকাশসীমা থেকে Su-35S যুদ্ধবিমান R-37M ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। প্রায় ১৯০ কিলোমিটার দূরে থাকা লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানে সেই ক্ষেপণাস্ত্র এবং মুহূর্তের মধ্যেই ধ্বংস হয়ে যায় ইউক্রেনের যুদ্ধবিমানটি। রাশিয়ার তৈরি এই এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্রকে বর্তমানে বিশ্বের অন্যতম দীর্ঘপাল্লার আকাশযুদ্ধের অস্ত্র হিসেবে বিবেচনা করা হয়। এটি শব্দের গতির প্রায় ৬ গুণ বেগে ছুটতে পারে। শুধু তাই নয়, কোন যুদ্ধবিমান থেকে এটি নিক্ষেপ করা হচ্ছে তার উপর নির্ভর করে পাল্লাও পরিবর্তিত হয়। যদি মিগ-31BM থেকে ছোড়া হয়, তাহলে এটি প্রায় ৪০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে, আর Su-30 বা Su-35 থেকে নিক্ষেপ করা হলে প্রায় ৩৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। অবশ্য ১৯০ কিলোমিটার দূর থেকে যুদ্ধবিমান ভূপাতিত করার ঘটনা এই ক্ষেপণাস্ত্রের প্রথম সাফল্য নয়। ২০২৩ সালের জানুয়ারিতে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক প্রতিবেদনে জানিয়েছিল, রাশিয়ার সুখোই 57 এবং মিগ-31BM যুদ্ধবিমান ইউক্রেনীয় বিমানগুলোর বিরুদ্ধে দীর্ঘপাল্লার হামলায় নিয়মিত R-37M ব্যবহার করছে। পরের মাসে ব্রিটিশ গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, রুশ যুদ্ধবিমানগুলো নিজেদের আকাশসীমার ভেতরে থেকেই ২০০ কিলোমিটারেরও বেশি দূরের ইউক্রেনীয় যুদ্ধবিমানে সফলভাবে আঘাত হেনেছে। বিশ্লেষকদের মতে Su-35 অত্যন্ত উন্নত একটি ফাইটার হলেও এর নিজস্ব রাডারের সীমাবদ্ধতা রয়েছে। এটি মিগ-31BM এর মতো বিশাল শক্তিশালী রাডার বহন করে না, ফলে শুধুমাত্র নিজের রাডারের উপর নির্ভর করলে R-37M ক্ষেপণাস্ত্রের সর্বোচ্চ পাল্লা সবসময় কাজে লাগানো সম্ভব হয় না। Su-35-এ ব্যবহৃত এয়ারবেস ই রাডার এখনও বিশ্বের অন্যতম শক্তিশালী যান্ত্রিক স্ক্যানিং রাডার হিসেবে বিবেচিত। সামরিক বিশ্লেষকদের মতে এর লক্ষ্য শনাক্ত করার ক্ষমতা অনেক পশ্চিমা যুদ্ধবিমানের রাডারের চেয়েও বেশি। এমনকি এর অ্যান্টেনার আকার মার্কিন F-35-এর রাডারের তুলনায় প্রায় ৩ গুণ বড়। সব মিলিয়ে আধুনিক আকাশযুদ্ধে শুধু যুদ্ধবিমান নয়, বরং যুদ্ধবিমান, রাডার, সেন্সর এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, এই ৪টি প্রযুক্তির সমন্বয়ই বিজয় নির্ধারণ করছে। সাম্প্রতিক ঘটনাও সেটাই আবার প্রমাণ করল।